আসসালামু আলাইকুম, শিল্প কুকিং চ্যানেলে স্বাগতম। আজ আমি রান্না করব টুনা মাছের কোপ্তা। মাছ দেখতে পাচ্ছি, টুনা মাছ সামুদ্রিক একটি মাছ। এখন এই মাছটা বাজারে পাওয়া যায়, একটু দাম দিয়ে কিনতে হয়। মাছটা দামি একটি মাছ, টুনা মাছ। ছোট টুনা মাছ এটা। এই টুনা মাছটা খুব বড় বড় হয়। এই টুনা মাছটা প্রথমে আমি বেছে টুনা মাছটা সিদ্ধ করে নিয়ে কাঁটা বেছে নিয়েছি। টুনা মাছটা কোপ্তা রান্নার জন্য খুব ভালোটাকে কাঁটা বেছে নিতে পারবো। 2-4টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। রসুন বাটাও দিয়েছি, অর্ধেকটা রসুন বাটা দিয়ে 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ দিয়ে দিলাম। এখন পাঁচফোড়নের গুঁড়া বা সাহান ফ্রিজার বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এক পিস লোফ ভিজিয়ে পেস্ট করে এই খামির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম। এখন 1 মুঠ ময়দা দিয়ে দিলাম এবং একটি ডিমও দিয়ে খুব ভালো থেকে পেস্ট করে নিতে হবে, মানে সফট করে। তারপর কোপ্তার সাইজ করে কোপ্তা বা কাবাব দুই হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে এভাবে কোপ্তার বা কাবাবের সাইজ করে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো লম্বাটে করতে পারেন। আমি গোল করে করেছি কাবাবের সাইজ। আপনারা বিয়ে বাড়ি যেভাবে খান সেইভাবে, খুব মজা। তারপর ক্রাউন দিয়ে উপরে লাগিয়ে নিব। ক্রাউন যদি না থাকে আমরা বিস্কুট দিয়ে করতে পারি, নিমকি দিয়েও করতে পারি গুঁড়া। আমরা আলু চপ যেভাবে করি সেভাবে গোল গোল করে, দেখতে পাচ্ছেন, খুব আলতো হাতে করে নিতে হবে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক আমার খুব ভালো লাগে। এভাবে আমি সব কিছু কাবাব বা কোপ্তা করে নেব টুনা মাছে। তারপর কাউনের মধ্যে লাগিয়ে ডুবো তেলে প্রথমে একটি সাইডে একটি কড়াই তেল একটু গরম করে নিতে হবে, একটু বেশি তেল লাগে। তারপর আস্তে আস্তে ভেজে নিব। খুব মুচমুচে একটি কাবাব। এটা বাদ দিয়েও খেতে পারি, এমনিও সস দিয়ে খেতে পারি, বানালেও দিতে পারি। সামনে ঈদ আসছে, কোরবানির গরুর মাংস দিয়ে আমরা এভাবে করতে পারি কাবাবটা। আমি টুনা মাছ দিয়ে করেছি, দেখতে পাচ্ছেন, খুব লোভনীয় মজাদার একটি কাবাব। অবশ্যই এভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।